হ্যালো, হ্যালো। হ্যালো ফাঙ্কু ভাই নি? হ্যাঁ, হ্যাঁ ভাই কও। ভাই আমি আমপাড়া থেকে কইতেছিলাম। হ্যাঁ? আমপাড়া থেকে কইতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ ভাই কও। তুমি তো সবাই নামে নামে ভিডিও বানাও। তে আমিও একজনের কথা কইতেছিলাম, মানে আমার মনের ভিতরে যে কথাটি আছে অতদিন ধইরা। হ্যাঁ, হ্যাঁ ভাই কও। কেউ শেয়ার করতে পারতেছি না। তো তোমারে কইতাছি, তোমারে কইতাম সব কথা। হ্যাঁ কও। নাম্বারটা অনেক কষ্ট দিলাম। হুম, তে শূন্য শূন্য হ্যাঁ, মনোযোগ দিছিল। হ্যাঁ ভাই কও অবশ্যই। এই আমার নাম হলো পাপাই, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। পাপাইলে চিনবো সবাই। পাপাই এমনিতে দেয় সবাই। আর আমি আছে না, এই কয়েকদিন না কইতে গেলে আজকে ৩ বছর ধরে, হ্যাঁ? হ্যাঁ, ৩ বছর ধরে একটা মাইয়ার লগে রিলেশন আসলাম, বুঝছো? নাম হইলো মামুন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তে বাড়ি কই? বাড়ি হলো বদরপুর। বদরপুর শ্রীগুড়ি। হ্যাঁ, হ্যাঁ। মামুন মালাকার আর কি। হুম, তো এই ৩টা বছর ধরে তার লগে কথা কইছি, বুঝছো? ৩টা বছর তার লগে অনেক কথা বললাম। তাইও অনেক ভালোভাবে কথা বলে। 3টা বছর অনেক হইলো, আমাদের ভিতরে অনেক কিছু হইলো। তে আমার বাড়ির মানুষের লগে কথা বললো, সব কিছুর লগে কথা বললো, সবাই লগে কথা বলছে, পিসি ঠাম্মা বাবা মা সবাই লগে কথা বলছে। তে 3 বছর হয়ে গেল গা। তে এর ভিতরে জানি কিটা হইলো, তো আমি ঠিক জানি না কিটা হইলো। আমি তাই লগে মনে মিনিমাম এই সরস্বতী পূজার মধ্যেই কাজ হইছে 1 মাস, বুঝছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ কও শুনতেছি। 1 মাস কাজ হইছিল, সরস্বতী পূজার মধ্যে কাজ হইছিল। হ্যাঁ, তাই আজকে একদিন কইলো যে তুমি আমার ফ্রিডম দিবা নি, মানে আমি আছে না তাই অনেক ভালো পাইতাম, করতে গেলে আমার গানতে বেশি ভালো পাইতাম। 3টা বছর ধরে তুমি তো বুঝবা, তুমি তো কারণ তুমিও ফুলা আমিও ফুলা, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। 3টা বছর এবার চিন্তা করো, 3টা বছর এত দূরে, লং ডিস্টেন্স করতে গেলে লং ডিস্টেন্স অত দূরে অত দূরে এসে তাই লাগে অনেক লয়াল আসতাম, করতে গেলে অনেক লয়াল। তাই এটা করতো, এটা করতাম, তাই এটা করতো, মানে এটা করতাম, হ্যাঁ? মিডলটা সত্যি পূজার ভিতরে অনেক কাজ দিছে, 1 মাস ধরে কাজ দিছিল। তার ভিতরে কাজ যাবো, সবসময় কাজ যাবো, রাত্রেবেলা ঠিক হয়ে থাকা। কাজ দিছে। একদিন কইলো তাই আমারে, মানে তাই আমি আসলাম অত বেশি একটা বাইতে 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 দিতাম না। বাইতে বাইতে দিতাম না, অত একটা ইয়ে করতাম না। তো তাই একদিন কইলো যে তুমি যে আমার ভালো হও, হ্যাঁ? তুমি কি আমার কোনদিন ফ্রিডম দিতে হয়? তো ফ্রিডম দিতে মানে আমরা তাই কইলে কথাটা, আমি কইলাম যে দেখো, মানে তোমার তো আমার ভালো হয় না। তো একটা মেয়ে যদি ভালো হয় তাই টেনশন তো থাকবোই না, বুঝছো না? টেনশন থাকবো ভাই। কারণ একজনের বালা পাইলে টেনশন অবশ্যই থাকবো। কারণ তুমি যদি বালা পাও তাই বালা পায়, টেনশন থাকবো। তুমি যখন একখানে যাও, তোমার যেরকম টেনশন থাকবো তাইরও এরকম টেনশন থাকবে। তবেই বালা পাওয়া হইব। ঠিক আছে? হুম। হো, এটা শুনো আমার কথা। যে 3টা বছর কথা কইলাম, কাজ দিল, তাই আমার কইলো যে তুমি কি আমার ফ্রিডম দিতে পারছো না নি? যে তুমি কি আমার সবসময় ঘরের ভিতরে বন্দি করে রাখবা নি? আমি কইছি তাই যে দেখো, তুই যখন আমার ভালো পাস, আমিও তোর ভালো পাই। কারণ তুই আমার বেশি ভালো পাস না, আমি তোর বেশি ভালো এটা জানি না। যে দেখ, আমি তোর বাড়ি লোক, আমার বাড়ি লোক, হ্যাঁ? হ্যাঁ। তুই আমার যে না তাতে কয়া যা, না নাই কয়া যা। ও এটা তো যাইব, ঠিক আছে না? হ্যাঁ, তুমি যখন হুম, একখানে হ্যাঁ, যাইবা, না যাইবা যাইবেন। ঠিক আছে না? হ্যাঁ। না এটা না যে তাই আমার কোনো তাহলে কয়া যা না, হ্যাঁ কয়া যা, ঠিক আছে কয়া যা। না নাই তোর আমি না না করি না, হ্যাঁ? তাই আমি নাও করতাম না, মানে একটু তেলাইতো আর কি। তেলাইতো আমি না করতাম না, নিয়ে যা, আমি ভালো করে যা, তোর মার লগে যা, তোর মহির লগে যা, একলা যাইস না কোনো গেলে। তে একদিন তাই কইলো যে তুই কি আমার কোনোদিন ফ্রিডম দিতে পারি, তুমি কি আমার কোনো ফ্রিডম দিতে পারি, কোনো কারণে দিত না। আমি আর কেমে থাকতাম অত ধরে কেমে থাকতাম, তার বাইক বলে কত প্রবলেম, আমার লেগে বলে প্রবলেম, বুঝছো? হুম, এটা তো আমি ভাই জীবনে বিশ্বাস করতাম না, আমার লেগে বলে প্রবলেম, তাই বোঝ বলে তার লগে কথা হবো না, তাই বোন বলে তার লগে কথা হবো না। হুম। হুম, হুম। সে আমার কইছে যে তুমি যদি আমার ফ্রিডম না দিতে পারো তাহলে তুমি আমার ভুলে যাবা। তো ভাই আমি আসলে কিটা কইতাম একবারে কি কমু, করতে গেলে একবারে তাই আমি এমন ভাবে ভালো খাইলাম, তাই লোক যদি একদিন না করা হইতো আমার একদম মনটা ছাটফাট করতো। মানে এই মানে ৩ বছর কথা কইয়া হঠাৎ করে এই কথাটা কয় মানে ফ্রিডম না দিলে সব, তুমি ভুলে যাবা। হ ভাই কিটা কইতাম, মানে তাই আসলে আমারে, এটা তাই কি এটা আমার কোনদিনও, এটা কি আদেও কি ভালো পাইছে? তাই কি আমার ভালো হইতো না নিতে, তাই এমন ভাবে ভাব করছে, মানে তাই আমার সাথে থাকতো না। এমন বাইলেই অবস্থা, বুঝছো? যে আমার এবার এমন বাইলে কইছো যে তুমি তোমার সাথে আমি থাকতাম না, তুমি আমার সবকিছু, তুমি আমার লাস্ট অপশন, হ্যাঁ? তুমি তারা কেউ নাই আমার লাইফে, তোমার সাথে তুমি তো ছাইড়া দাও গা, কেউ আমার লাইফ আইতো না, তুমি বাদে কেউ আইতো না আমার লাইফে। এটা ভালো কথা, কেউ আইতো না, শুনো না কথা। এর আগে কইতে গেলে এই 3 বছরের ভিতরে মিডিয়াটা তাই আমার ব্যাকআপ দিলাইছো মিনিমাম 14-15 দিন হচ্ছে আমার এই মুভ অন করতেছে না, এই মনে আসলাম কইতে গেলে, কষ্টে আসলাম, বাইতে আসলাম না, পর দুটো আমার বাইতে কিছু কিছু করতো, যে আমি গেছিলাম গাড়ি ডিপার্টমেন্টের কাজে আর কি। হুম। তে গেছি, এর মধ্যে তাই একটা মেসেজ আছে আমাদের। তো যেটা হয়েছে, আমার বাইরে লেগে হয়েছে, বাইরে বাদ দিয়ে কই দিছে, যেটা হয়েছে আমি ভুল করছি, তোমার কত কিছু কইলাইছি, সব কিছু ঠিক করেন জানেন। আমি বললাম যে ঠিক করেন যাও, তুমি তো ঠিক থাকো, তোমার আমি ভালো হয়েছিল, তোমার চান্স দিচ্ছি, তুমি হতে পারে তোমার আমি চান্স দিই, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, তাই আমি, হুম, হ্যাঁ, হ্যাঁ, কও। এরপরে বাইরে কইলাম যে তুই যে আইসস ওখানে আবার আবার যাইতে না, এটা কোনো কি কি গ্যারান্টি আছে যে আবার যাইতে না? এটার কোনো গ্যারান্টি না ভাই। তবে
কোনো হঠাৎ করে এটা আমার কথা শোনো, তোমার একটা কথা বলো, ওখানে গেছে আবার তোমার মর্জি যাইবো, আবার তোমার মর্জি গেলে যাইবো না, এটা কোনো কথা না। তো তারপরে আমার কইলো যে না আর জীবনে এমন বলতো না, মানে আমি তারে মিনিমাম 1 মাসের মধ্যে তার মতো এসে ফাটাইতাম, তাই খালি এই কথা কোড়া দিতাম, খালি এই কথা কোড়া দিতাম যে তুই আমার দ্বারা কথা কথা দিতাম, তাই আমার লাগে এটা লেগে এই কথা লেগে তাই আমাদের কত কাজ দিয়া কত কান্টা কাটি বুঝছো, এমন বিশ্বাস হয়েছে আমার ভিতরে যে তাই আমার অনেক ভালো অনেক মানে কিনা করতাম, তাই আজ এখন ভাইরা আমারও এই 1 মাসের ভিতরে বিশ্বাস হয়ে গেল যে না আইসি তাই ভুলটা বুঝছে বুঝছো, আমার ভুলটা বুঝছে তাই আর হয়তো না জানি আমরা ভিতরে কথা হইলো কত কিছু হইলো, এটা বাদ দিলাম আগে কথা বাদ দিলাম, তবে এটা আপনি খুঁড়া দিতাম কারণ আমার তো আগে কথা বুঝতে পারছিলাম না, আমি খুঁড়াই দিতাম। একজনের কথা পাইলে একজনে মনে করো একটা কথা যদি একটু ভুল মিস্টেক হয় মনে লাগলো সেটা ঠিক হয়ে থাকে, ঠিক আছে? কথা হইলো অনেক সবকিছু ঠিক হইলো আগের মতন, মেয়ে কাছে পালা খেলে সবকিছু ভালো চলতেছে, তাই এখন না কেউ কইতো না আর কি যে আমরা রিলেশন আছি, কইতো তোমার প্রবলেম আছে তুমি কইতো না, ঠিক আছে? তাই আমার মা বাবার কিটা কইলো যে ঠামা কইলো যে তুমি কি হেরে বাড়া হইছো, তোমার ভালো কথা বলছি। হ্যাঁ আমার বলে কথা না কইলে কইতেছি একটা কিটা কইতাম বিশ্বমা শুয়ে কইতাম এই মুখের মধ্যে এই মুখ ফসা লেগে থাকো ভাই সত্যি কথা যদি না হইলে, তাই আমার আমার কিটা কইলো ঠামা কইলো যে তুমি কি সত্যি এর ভালো হও, তো তাই কিছু ভালো হয় তুমি কি এর বিয়া করতে পারবা, তো তোমার বাচ্চা না মানে কোথাও বাচ্চা না মানলে আমি তার বিয়া করবো, এই বাইক গুলো বিয়া করবো আমি, হ্যাঁ আমি তো আমিও বিশ্বাস করলাম, আমিও মনটা শান্তি দিলাম যে না তাই বুঝছে তাই সব কিছু ঠিক করলে এটা নিয়ে ভালো কথা, এর আগে আমি আরো তাই লেগেছে আরো বেশি ইয়ে হয়ে থাকে, তাই দিকে আমি আরো এডিক্টেড হয়েছি বুঝছো, যে না তাই যখন আমার একদম কনফার্ম হয়ে গেছে আমার হইব চিন্তাটা বেশি থাকবো, কারণ তাই যখন আমার ইয়ে হয়ে থাকে কোথায় গেলে আমি তাই আমার মাইন্ড লাগছি বুঝছো, কারণ তুই খালি বিয়াটা করণের বাইরে আছে, হ্যাঁ ঈদ বাদে আমি তাই সব মাইন্ড লাগছি, তুই টেনশন থাকতো বেশি তাই না করতাম এটা করতাম যেটা দিতাম অন্য গান দিতাম এটা কথা দিতাম কিছু কথা দিতাম, তাই তাই বুঝলো, তাই 3 বছর কি হয় সেটা সব কিছু লাস্টটা কইলো যে তুমি আমার কোনো ফ্রিডম দিতাম না নি, যে তুমি কি আমার বাইতে দিতাম না, আমি সত্যি কথা বলছি তাই আমি বাইতে দিছি, একদিন সেদিন বাইতে দিছি, কোনো প্রোগ্রামের সময় বাইতে দিছি না গেলে দিছি সব কোনটা দিছি, এটা অনেকে মেয়েটাকে আছে না না এটা না লাইফে কি এখনো আছে না না ওখানে ওখানে কি ওখানে কি তুমি পড়াশোনা করতেছো নাকি তা? ওখানে ওখানে ফতাছি কারণ তাই গেছে আজকে 4-5 বছর হয়েছে ওখানে ফতাছি ওখানে বাল দিয়ে ফোন দিচ্ছি, তাই থাকতে তাই আমি সবসময় টাইম দিতাম, সবসময় টাইম দিতাম, কোনো কমতি দিতাম না, তাই কোনো কষ্ট আমার লাগছে, তাই লাস্টে একদিন কইলো তোমার লোক অনেক কথা আছে তুমি পদে ঘুরাই, তুমি গেছো? হ্যাঁ আমি গেছি আমার লোক দুটা বন্ধু লগে গেছি, হ্যাঁ লগে গেছি, এর আগে তাই আমার কাজের ছিল কথা তাই আমার হোয়াটসঅ্যাপ ব্লক করেছিল, হোয়াটসঅ্যাপ ব্লক করছিল, কলেজটা ব্লক করছিল, শুধু ইনস্টাটা ব্লক করছিল, তো আমি গেলাম এই দিন এই বদরপুর গেলাম সকালে 5টার সময় গেছি, থাকলাম রাত্রেবেলা আইসে টাইম মারলে মনে হসপিটাল, হ্যাঁ যে আমার কাছে যাইতাম গেছি, আমার একটা বন্ধু 3 জনের আসলাম আমরা একজনের থয়া আমরা একটা লয়ে গেছি তার বইনু আসলাম, তার বইনু আসলাম তাই আইসে তাই আমার দেখছে, তাই একদম পুরো আসি বসি বুঝছো, তার কোনো টেনশনও নাই না, এতে অত ইয়ে কথা আছে অত দূরতে আইসে অনেক কেমন থাকবো কিটা করবো কই থাকবো এটার কোনো টেনশন নেই, ভাই কিটা বললাম সারা রাত্র আমি টেনশন থাকছি বুঝছো, কারণ আমার কোনো রিলেটিভ নাই, কোনো রিলেটিভ নাই, আছে রিলেটিভ আছে শিলচর আছে নাই, তোমরা 3জন বন্ধু বান্ধব গেছো, 3জন কি স্টেশনে আসলে? হ্যাঁ ভাই একদম কোনো হেল্প করছো না? না কোনো কিটা কি হেল্প ভাই মায়ের উপর কিটা কম, তাইলে তো আমি শান্ত দিয়ে রাখছি যে না আমি আছি আমার একটা বন্ধু, কিন্তু ভাই আমি সত্যি কথা দিতে না, আমি একদম সারাদিন কিটা বললাম 2 দিন আমি তার লেগা এই স্টেশনও টাক্সি স্টেশনে পৌঁছি বুঝছো, রাত্রে দেয়া করলাম তাই লোকে তাই কইলো যে ওইতে তো দেওয়া হচ্ছে তো তোমার আমি কিছু কি কথা কইবা কু তাই কিছু কয় না আমার, তার শুধু দেখছো যখন মানে তার কাছে হলে আমি কিন্তু কাছে হলে কি করে মারতে পেলাম মানে কুদ্দুর কত তুমি তো আমার বাড়ি তোমরা, আমি খুশি তুমি কালকে সকালে 12টার সময় আইব সেটা দেওয়া তাই গিয়া আমি বুঝাতে পারি জায়গা আমার একটা বন্ধু থয়েছি জায়গা হয়তো ঠিক আছে, তাই মা আসলো মানে ইয়ের ভিতরে তাই বাইরে আসলো তাই আমি একটা দোকানে গেছি বুঝছো, আমার বন্ধু বসলে তাকে জানি খাইবো কিনে দিতাম দোকানে বিক্রি গেছি, তাই আমি কই একটা ফোন করে দিই তো বুঝছো, তাই যে কলের ভিতরে আমি জানতাম না ভালো কথা কলের ভিতরে জানতাম, আমি ফোন করছি বুঝিং পাইছি, আমার লোক একজন আসলো হেবেল সে বুঝি দেখলি ভালো কথা করা হচ্ছে না, আমি একটা বিষয়টা গত দিলাম না গত দিলাম আমি গেছি আমার স্টেশনে গেছি লোকের দেখা করলাম থাকলাম, সকালবেলা কল করছি দাঁড়িয়ে তাই করছি ফরাক থেকে গেছি রাখবো কিন্তু আইসি কথা ভাই কিটা কইতাম তাই মুখ মাছি তাই একদম কোনো তার কোনো ইয়ে নাই, তাই কোনো কষ্ট নাই, তাই যেমন আমার ফ্রেন্ড হিসাবে কথা বলছো তুমি বুঝছো,
3 বছর থেকে কথা কইছে, ফ্রেন্ড হিসেবে কথা কইছে। তাই তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে কথা বলছো। তাই কিন্তু আমি যদি তাই পারি ভাই,